নদীতে ভাসমান সেই নৌকা, যার যাত্রীরা হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ছে গভীর জলে। কেউ দেখছে এটিকে নতুন দিগন্তের উন্মোচন হিসেবে, যেখানে পুরাতন ব্যর্থতা থেকে মুক্তি মিলবে। আবার কেউ এটিকে দেখছে রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া সবচেয়ে জঘন্য বিশ্বাসঘাতকতার নির্লজ্জ উদাহরণ রূপে। বাংলাদেশের রাজনীতিতে দৃশ্যপট নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে বিএনপির অভ্যন্তরে যে ঝাঁকি দেখা যাচ্ছে তা কেবল কৌশলগত পালাবদল নয়, বরং এক গভীর অন্তর্মুখী সংকটের বহিঃপ্রকাশ। এই ঢেউ আজ ছড়িয়ে পড়েছে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপি থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদানের মতো একটা বিস্ফোরক ঘটনা। 2023 সালের এক অস্থির বুধবার 22 অক্টোবর বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের পরিবেশ সেদিন ছিল থমথমে কিন্তু উৎসব মুখর। জামায়াতে ইসলামী আয়োজিত একটি অনুষ্ঠানে মঞ্চ প্রস্তুত। এই মঞ্চে উপস্থিত ছিলেন বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, যার উপস্থিতি এই অনুষ্ঠানকে কেবল স্থানীয় বৈঠক থেকে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। কিন্তু মূল আকর্ষণ ছিল অন্যখানে। একে একে মঞ্চে উঠে আসছিলেন তারা কোনো নতুন মুখ নন, তারা ছিলেন দীর্ঘদিনের বিএনপির কর্মী, সংগঠক এবং ক্ষেত্র বিশেষে স্থানীয় নেতৃত্ব। তাদের হাতে ধরা ছিল জামায়াতের সদস্য ফর্ম, নিছক একটি কাগজ নয়, বরং রাজনৈতিক আদর্শ এবং ভবিষ্যৎ অনুগত্যের প্রতিজ্ঞাপত্র। তাদের মুখে ছিল পুরনো দলের প্রতি বিতৃষ্ণা এবং নতুন দলের প্রতি ভরসা প্রকাশের সুস্পষ্ট ছাপ। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ হাসি মুখে সেসব নব যোগদানকারী কর্মীদের বরণ করে নিলেন ফুলের মালা দিয়ে, যা মুহূর্তেই সে মালাকে পরিণত করল এক রাজনৈতিক বিজয়ের প্রতীকে। সেদিন জামায়াতে যোগ দিলেন ভাটগ্রাম ইউনিয়নের 3 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, একজন ইউপি সদস্য সহ মোট অর্ধশতাধিক নেতাকর্মী। এই দলত্যাগ ছিল অনেকটা প্রকাশ্যে দিবালোকে ঘটা এক রাজনৈতিক অভ্যুত্থানের মতো। এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই রাজনীতির মঞ্চে শুরু হয় তীব্র আলোড়ন। মুহূর্তের মধ্যেই সেটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের চোখে এই যোগদান কোনো আদর্শিক পরিবর্তন না, একটি নির্জলা সুবিধাবাদ। যারা দল ছেড়ে জামায়াতে যোগ দিলেন তাদের উপর নেমে আসে তীব্র নিন্দা ও অভিযোগের ঝড়। অনেক বিএনপি কর্মী জামায়াতে নব যোগদানকারী আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেন। তারা তড়িঘড়ি করে ফেসবুকের পাতা ঘেঁটে খুঁজে বের করেন সেই সব জামায়াতে নব যোগদানকারী নেতাদের, যারা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তোলা পুরনো ছবি ছিল। সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করে তারা প্রমাণ করতে চাইলেন যে এই দলবদল নিছকই ক্ষমতার কেন্দ্রে থাকার একটা হীন প্রচেষ্টা, যার সঙ্গে আদর্শের বিন্দু মাত্র সম্পর্ক নেই। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ অবশ্যই সমস্ত অভিযোগকে উড়িয়ে দেন। তিনি নিশ্চিত করেন 52 থেকে 53 জন নেতাকর্মী সেদিন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর। তিনি মনে করেন এই যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে। জামায়াতের আদর্শ ও সুসংগঠিত কাঠামোর প্রতি সাধারণ জনগণের আস্থা বৃদ্ধির ফলেই এমন দলবদল সম্ভব হয়েছে বলে দাবি করেন। অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি এই পুরো ঘটনাটিকে দেখছেন অত্যন্ত তাচ্ছিল্যের চোখে। তার বক্তব্য ছিল তীর্যক ও আক্রমণাত্মক। তিনি অতীতের একটি ঘটনা উল্লেখ করে বলেন, একসময় এই ইউপি সদস্যরা খাসি জবাই করে খাওয়া দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিল, তখন আবার জামায়াতে যোগ দিচ্ছে। তিনি আরও যোগ করেন, যাদের কথা বলা হচ্ছে তারা আসলে বিএনপির কেউ না, কোনো গুরুত্বপূর্ণ পদেও ছিল না। এই ধরনের বক্তব্য বিএনপির তৃণমূলের শক্তি ক্ষয়ের দিকটি আড়াল করার একটা মরিয়া চেষ্টা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একটি দল যখন প্রকাশ্যে এতগুলো স্থানীয় নেতাকে হারায়, তখন সেই ক্ষতিকে ক্ষতি নয় বলে প্রমাণ করার চেষ্টা কেবল সাংগঠনিক দুর্বলতার ইঙ্গিতই বহন করে। তবে চিত্র কেবল বগুড়ার নন্দীগ্রামের একটা বিচ্ছিন্ন ঘটনা না, দেশের অন্যান্য জেলাতেও একই ধরনের পালাবদলের হাওয়া বইতে শুরু করেছে। শেরপুরের নকলা উপজেলায় চন্দ্রগোনা ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর উপস্থিতিতে একই ধরনের ঘটনা ঘটে। সেখানেও বিএনপির 24 জন নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এই সংখ্যাটি হয়তো বগুড়ার মতো বিশাল নয়, কিন্তু এর তাৎপর্য সুদূর প্রসারী। উপজেলা জামায়াতের আমির এই প্রসঙ্গে জানান, এই যোগদানকারীরা কয়েক মাস আগে থেকেই তাদের দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করছিলেন। প্রক্রিয়া মেনে তাদের সহযোগী সদস্য পদ দেওয়া হয়েছে। এই বক্তব্য থেকে স্পষ্ট হয়, জামায়াত নীরবে সুসংগঠিতভাবে বিএনপির তৃণমূল স্তরে প্রবেশ করে দুর্বলতা চিহ্নিত করে সেই সুযোগটি গ্রহণ করছে। শেরপুরের ক্ষেত্রেও স্থানীয় বিএনপির প্রতিক্রিয়া ছিল নন্দীগ্রামের মতোই। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বলেন, যোগদানকারীরা তেমন পরিচিত বা গুরুত্বপূর্ণ কেউ নন। তাদের চলে যাওয়ায় বিএনপির তেমন ক্ষতি হবে না। এই পুনরাবৃত্তিমূলক অস্বীকারের ভাষা যেন একটি বড় সত্যকে ঢেকে রাখার ব্যর্থ প্রচেষ্টা। বিএনপির তৃণমূল কাঠামোতে একটা অদৃশ্য ফাটল দেখা দিয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও এলাকাতেও পরিস্থিতি একই ছিল। সেখানে বিএনপি থেকে একযোগে অর্ধশতাধিকেরও বেশি নেতাকর্মী একত্রে জামায়াতে যোগদান করেন। গফরগাঁওয়ে তাদের জামায়াত যোগদান করার জন্য একটি বড়সড় অনুষ্ঠান করা হয় এবং ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয়। এই আনুষ্ঠানিকতা প্রমাণ করে যে জামায়াত এই দলবলকে কেবল কর্মীর বৃদ্ধি হিসেবে দেখছে না, বরং এটিকে তারা রাজনৈতিকভাবে নিজেদের শক্তির প্রদর্শন এবং বিএনপির উপর মানসিক চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবে ব্যবহার করছে। বিশ্লেষকদের মতে নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের দলবদলের ঘটনা ক্ষমতার রাজনীতিতে একটা নতুন এবং জটিল মাত্রা যোগ করেছে। যারা মনে করেন রাজনীতিতে আদর্শর চেয়ে সুযোগ বড়, তাদের কাছে এই ঘটনাটি সুবিধাবাদী রাজনীতিরই একটি স্বাভাবিক পরিণতি। ব্যক্তিগত লাভ, স্থানীয় নির্বাচনের ক্ষমতা রাখার আকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের রাজনৈতিক সম্ভাবনাই এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে। দলীয় আদর্শের প্রতি আনুগত্য এখানে গৌণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে অনেকে গভীরভাবে বিশ্বাস করেন যে এই দলত্যাগের পেছনে লুকিয়ে আছে বিএনপির দীর্ঘমেয়াদী সাংগঠনিক দুর্বলতা, তৃণমূল পর্যায়ে নেতৃত্বের বিভাজন এবং নীতিগত অনিশ্চয়তা। দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলনে সফল হতে না পারা, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের দূরত্ব এবং ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে ধোঁয়াশা, সব মিলিয়ে তৃণমূল স্তরে এক ধরনের হতাশা সৃষ্টি হয়েছে। এই হতাশার সুযোগেই জামায়াত নিজেদের আদর্শিক দৃঢ়তা এবং সাংগঠনিক শৃঙ্খলাকে সামনে এনে কর্মীদের আকৃষ্ট করছে। তবে যারা দল ছেড়ে জামায়াতে যোগ দিচ্ছেন তাদের নিজস্ব ব্যাখ্যা সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে জামায়াত ইসলামী আজ একটি আদর্শভিত্তিক দল হিসেবে জনগণের কাছে নতুন করে আস্থা অর্জন করছে। রাজনৈতিক বিশৃঙ্খলার এই সময়ে যখন মূল স্রোতের দলগুলো কেবল ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত, তখন জামায়াত ইসলামী নৈতিক রাজনীতির মাধ্যমে দেশের ইসলামী মূল্যবোধ ও আদর্শের প্রকৃত প্রতিনিধিত্ব করছে। তাদের কাছে জামায়াত হলো সেই নিরাপদ আশ্রয় যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা ও আদর্শের প্রতি আনুগত্যের নিশ্চয়তা রয়েছে। অন্যদিকে বিএনপি নেতারা এই দলবদলকে দেখছেন স্রেফ বিশ্বাসঘাতকতা এবং সুবিধাবাদী মানসিকতার প্রকাশ হিসেবে। তাদের দাবি, যখন দলের সবচেয়ে কঠিন সময়ে, যখন রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রয়োজন, তখন কিছু দুর্বলচেতার নেতাকর্মী ব্যক্তিগত অবস্থান এবং ভবিষ্যৎ লাভের আশায় দল থেকে পিঠ ফিরিয়ে নিচ্ছে। এটি কেবল রাজনৈতিক কৌশল না, বরং এক ধরনের নৈতিক স্থলঙ্গ। সব মিলিয়ে পালাবদল বাংলাদেশের রাজনীতিতে একটা জটিল ও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যার প্রভাব নির্বাচনী মাঠে স্পষ্ট হতে শুরু করেছে। বাংলাদেশের রাজনীতিতে দলবদলের ইতিহাস নতুন কিছু না। অতীতেও বহু নেতা রাজনৈতিক স্রোতে ভেসে গিয়ে নতুন দল গঠন করেছেন। এর অন্যতম উদাহরণ হলো তৈমুর আলম খান। একসময় বিএনপির একজন গুরুত্বপূর্ণ এবং পরিচিত নেতা ছিলেন, কিন্তু দলীয় নীতি ও নেতৃত্বের প্রতি গভীর অসন্তোষ থেকেই তিনি জন্ম দিয়েছিলেন তৃণমূল বিএনপি নামে নতুন একটি রাজনৈতিক দলের। তিনি ৩০০ আসনে প্রার্থী দিয়েছিলেন, যা প্রমাণ করে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল আকাশ ছোঁয়া। একইভাবে শাহজাহান খন্দকারও বিএনপির এক সময়ের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি দলের ভাইস চেয়ারম্যান পদে অনুষ্ঠিত ছিলেন এবং জালালাবাদ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আরেকজন আলোচিত নাম লুৎফুজ্জামান বাবর। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি যখন কঠিন সংকটে, তখন তিনি দল থেকে সরে এসে যোগ দেন সংস্কারপন্থী বিএনপি জোটে। জোট রাজনৈতিক সংস্কারের প্রতীক হবে এবং নতুন রাজনৈতিক ধারাও তৈরি হবে। এই উদাহরণগুলো ঐতিহাসিক সত্যকে সামনে আনে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই ঘটনাগুলো বিএনপির জন্য কেবল একটি বড় ধাক্কা না, বরং একটি বড় ধরনের সাংগঠনিক বিপর্যয় হয়ে দেখা দিতে পারে, বিশেষ করে সেসব অঞ্চলে যেখানে আগে থেকে জামায়াত ইসলামী একটি সংগঠিত এবং শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। তবে শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, যারা আজ ক্ষমতার বা আদর্শের টানে দলবদল করছেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কোথায় দাঁড়াবে? এই নতুন যোগদানকারী দল ত্যাগে নেতারা কি জামায়াতের মূল আদর্শিক কাঠামোর সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবেন, নাকি আবারও তারা নতুন কোনো স্রোতের টানে ভেসে যাবেন? নিশ্চিতভাবে বলা যায়, এই পরিবর্তনের ঢেউ আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নতুন রং যোগ করবে এবং ক্ষমতার খেলায় এই দলবদল গভীর সাসপেন্স তৈরি করবে, যার জাবনিকাপাত হবে হয়তো আগামী নির্বাচনের ফলাফলের পরই। এই মুহূর্তে এই ঝাঁকি কেবল একটি শুরু, শেষ না। রাজনৈতিক অনিশ্চয়তার এই নাটকীয় মঞ্চে দর্শকের আসনে থাকা জনগণ তখন কেবল তাকিয়ে আছে, ভাসমান নৌকা থেকে ঝাঁপ দেওয়া যাত্রীদের ভাগ্য আসলে কোন তীরে গিয়ে ঠেকে।